ফকরুল সাহেব আপনার বাসা কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ে আপনার বাসায় থাকতে তারে দিছেননি। কথা কন। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ে আপনার বাসায় থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি লাখো কোটি জনতার, পালিয়ে যাওয়া কাউয়া কাদের তার জানে না কেউ খবর, তার জানে না কেউ খবর। আওয়াজ দে বলো কথাগুলো ঠিক কিনা? কাউয়া কাদের পালাইছে, আরে যারা মুসলমান তারা পালায়ন করে করে ভাই করে। আজ থেকে 16 বছর আগে সাইদি সাহেব আমাদের মাথার মুকুট, আমাদের সারে তাজ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর বলছে, ওস্তাদজি বলে গেছে নমরুদ ফেরাউন, এরা নমরুদরে আল্লাহ মারছে মশা দিয়া, ফেরাউনকে মারছে চুবাইয়া। বাংলাদেশে যে ব্রাহ্ম আর রাম আছে, এও একদিন এরকম ভাবে গাড়ির রাস্তা দিয়ে যেতে পারবে না, তার উড়াল দিয়ে পালায়ন করা লাগবে। মিল আছে না নাই? এই আছে না নাই? তাকে বলছে রাজাকার, তাকে মিথ্যা অপবাদ দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে রাইখে দিছিল। আর তার কত দাম, সমস্ত পৃথিবীর মানুষগুলো তাকে চেনে। আর এই ব্রাহ্মপন্থীকে কে চেনে রে বাবা? সবে মাত্র কেবলমাত্র ভারত ছাড়া কেউ চেনে? ভাই চেনে না। গত বছর এই দিনে এরকম ভাবে কোরআনের মাহফিল যদি করা যাইতো, থানায় থেকে পাশ নিয়ে আসা লাগতো, চেয়ারম্যানের কাছে পাশ নিয়ে আসা লাগতো, আতি নেতা পাতি নেতার কাছেও যাওয়া লাগতো। কথা কয় না? এই কথা বলো। খালি কি তাই নাকি? ভাই আমি এলাকার ভিতরে হাম, বাবা হাম কি একবার বললিবার পারবি না? কথা কয় না কে? ওই এলাকার ভিতরে আমি হাম আর দুলা কি ঘরের খাম। কে দিছে তোর এত বড় পাম? তুই করিস না পাম পাম পাম, মারা যাওয়ার পরে তোর নাই 2 পয়সার দাম। যদি করিস আল্লাহ নবীর কাম, আল্লাহ কবরে দিবে দাম, নইলে ফেরেশতারা পিটায়া পিটায়া তোর পিটের তুলবে সাম। কথা বলেন। গত বছর ওয়াজ করতে গিয়ে এরকম ভাবে আমাকে সভাপতি বলছে যে কথা সাবধান মতো বললেন, আর সাবধান মতো বলা লাগে না, এখন লাইন মোতাবেক ওয়াজ করা লাগে। কথা গাও। বাপের বেটা যদি গাও, সামনে আসো কোরআনের মাহফিল বাধা দাও, তাহলে সে মনে করবো তুমি বাপের বেটা। সব পালন করছে রে বাবা। কোরআন আছে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। ব্রাহ্মপন্থী কেউ বাধা দিয়া কিছু করতে পারবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে কোরআন পাঠিয়েছে আমার আল্লাহ, হেফাজত করবে কে? দায়িত্ব কার হাতে? এই কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা অতীতেও টিকতে পারে নাই, বর্তমানও টিকতে পারবে? সবাই পারবে। ফকরুল সাহেব আপনার বাসা কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ে আপনার বাসায় থাকতে তারে দিছেননি। কথা কন। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ে আপনার বাসায় থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি লাখো কোটি জনতার, পালিয়ে যাওয়া কাউয়া কাদের তার জানে না কেউ খবর, তার জানে না কেউ খবর। আওয়াজ দে বলো কথাগুলো ঠিক কিনা? কাউয়া কাদের পালাইছে, আরে যারা মুসলমান তারা পালায়ন করে
করে ভাই করে করে না। দিনের নবী ইতিম নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী আমার কত সুন্দর মানুষ। এই নবীজিকে দেখতে পারে না আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা। নবী আমার কোরআন তেলাওয়াত করতো, মক্কার কাফেরেরা নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইতো, মুসলমান হইতো। আবু জেহেলের দলের লোক উতবা, সাইবা, মুগীরা এরা বলতো, ও আবু জেহেল আপনি কি জানেন নাকি আমাদের দেশেতে এই মক্কা শহরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কলেমার দাওয়াত দেয়, কলেমার প্রচার করে। ও আবু জেহেল এমন একটা কিতাব তেলাওয়াত করে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমাদের ধর্মের লোকগুলো মুসলমান হইতেছে, আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মাখতেছে। আবু জেহেল রেগে গে এই লোকটারে মারা লাগবে, হত্যা করা লাগবে। আবু জেহেল বলতেছে এই মুহাম্মদ কোথায় থাকে, আমি আবু জেহেল ওকে হত্যা করব, মারব। উতবা বলতেছে ভাই আবু জেহেল এই লোকটারে আপনি মারবেন না, হত্যা করবেন না। সাইবা বলতেছে আবু জেহেল রে আপনি যদি এই লোকটারে মারেন একদিন আপনার ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগতে পারে, একদিন আপনার বিচার হইতে পারে। ও বাজাগান ব্রাহ্মপন্থী ভয় পাইল। এবার উতবা বলতে সাইবা বলতেছে আবু জেহেল মানুষ হয়ে মানুষ হত্যা করে, খুন করে, এমন মানুষ রয়ে গেছে। আবু জেহেল বলতেছে এই মানুষটার বাড়ি কোথায়? উতবা বলে আবু জেহেল এই লোকটার বাড়ি ইয়ামিন দেশেতে। একটাবার আপনি গদ লিখবেন, চিঠি লিখবেন, আপনার চিঠি পাইয়া ইয়ামিন দেশ থেকে ওই লোকটা চলে আসবে আর ওই লোক আবু মুহাম্মদ রে হত্যা করে চলে যাবে। আবু জেহেল বলতেছে বলো বলো উতবা, সাইবা, মুগীরা ওই লোকটার নামটা অতি তাড়াতাড়ি বলো। বলতেছে আবু জেহেল লিডার তাড়াতাড়ি একটা কলম হাতে লেন, একটা কাগজ হাতে লেন। ও বন্ধু হাবিব ইবনে মালিক তোমার বাড়ি ইয়ামিন দেশেতে, আমি আবু জেহেল বলতেছি আমার দেশে আসো। একটা লোকরে তুমি যদি মারতে পারো, হত্যা করতে পারো, বিনিময়ে তুমি যা চাইবা তোমারে তাই দেওয়া হবে। এরকম ভাবে একটা গদ লেখে চিঠির খামের ভিতরে ঢুকাইয়া ইয়ামিন দেশেতে পাঠাইয়া দেয়। ইয়ামিন দেশে চলে যায়। ইয়ামিন দেশে যখন চলে যায় রে বাবা, নবীজিকে হত্যা করার জন্য ইয়ামিন দেশ থেকে লোক আসবে। একা এই হাবিব ইবনে মালিক একা আসবে না, 1000 লোক লইয়া মক্কা শহরে আসবে। এই লোকগুলো মুহাম্মদরে মারবে না, এই লোকগুলো আমার আপনার দিনের নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। ও বাজান এমনি এমনি মুসলমান আসে না, অনেক ত্যাগ স্বীকার করা লাগছে রে বাবা। আজ বেঈমান জালেমেরা শতকরা 96% মুসলমান রাষ্ট্র, এটা হয়েছে বাংলাদেশ। আর এই বাংলাদেশের ভূমিতে এক আইনজীবীকে হত্যা করলো হিন্দু, এই হিন্দু ভাই যে হত্যা করলো। অথচ ভারতে যদি কোনো মুসলমান যদি একটা হিন্দুর উপরে আঘাত করে, তাকে শুধু মারে না, তার পরিবার সহ জ্বালাইয়া পোড়াইয়া খার করে দেয়। বাংলার জমিনে আইনজীবী মুসলমানরা হত্যা করলো। এই ইসকনের লোক যখন এক মুসলমান আইনজীবীকে হত্যা করলো, আজও পর্যন্ত তাকে বিচারের আওতায় আনতে পারে নাই। মুসলমান এই কাঁচাবাড়ির মেডেল পয়েন্ট থেকে বলতে চাই, আইনজীবীকে হত্যা করছে যারা, তাদেরকে যদি এরকম আইনের আওতায় যদি না বলা হয়, আমরা আলেমরা বলতেছি এরকম ভাবে মাথার পাগড়ি কোমরে বেঁধে নারায় তাকবীর দেব। বাংলার জমিনে ময়দানে যখন নামব, ইসকন কেন বাম রাম হিন্দু পর্যন্ত ভারতে পালায়ন করবে। আওয়াজ দে বলো কথাগুলো ঠিক কিনা, আরো জোরে বলুন কথা ঠিক কিনা।
এই দেশে কোনো নাস্তিক মুরতাদ থাকতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কারা কারা একমত আছে হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। বাস, যে আওয়াজটা দিচ্ছেন এই আওয়াজ যত দূর পর্যন্ত গেছে, শয়তান কিন্তু এত দূর পর্যন্ত আজকের বারে থাকতে পারবে? জোরে বলেন, থাকতে পারবে? এই আসল শয়তান সরে গেছে, কিন্তু মানুষ শয়তান আছে, আছে না নাই? দেখেন গা, যারা শয়তান মার্কা মুসলমান চাষটালে রাস্তাতে ঘোরাফেরা করতে চার করতে, এটা হুজুর এনেছে, এটা হুজুর হইল, কথা কয় না। হ্যাঁ, এইগুলো বলতেছে, কিন্তু না, সত্য কথা বললে পারে বেগুন খেলে পারে যেরকম খাউজানি, চুলকানি, অ্যালার্জি, খাউজানির ব্যারাম ধরে, শয়তানের তখন ব্যারাম ধরে যায়। ধরে কি ধরে না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হয় তাহার মৌলবাদ, বাইরে নামটি হয় তাহার জঙ্গিবাদ। টেন্ডার গুনে হামলা হলো, দোষী খুঁজে নেহি পেল, টেন্ডার গুনে হামলা হলো, দোষী খুঁজে নেহি পেল, উসামাকে দিল মিথ্যে অপবাদ, নামটি হয় তাহার মৌলবাদ, বাইরে নামটি হয় তাহার জঙ্গিবাদ। আওয়াজটা বলুন কথা ঠিক কিনা? কি ভালো লাগতেছে তো? চলবে আওয়াজ? কতক্ষণ চলবে? সারা রাত হুজুর ওয়াজ কইরা মইরা যান, আজকে জানাজা দিয়া পালাবো। যে কায়দায় বলতেছে, কলেমা পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, পালা রে পালা, জলদি পালা, বলুন পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা, পালা রে পালা, জলদি পালা। হক তো এসেছে, বাতিল তো কেঁপেছে, হক তো এসেছে, বাতিল তো কেঁপেছে, ছিনিয়ে নেব তাদের বিজয়ের মালা, পালা রে পালা, জলদি পালা, বলুন পালা রে পালা, জলদি পালা, নইলে তাদের গলে ঝুলাবো তালা, পালা রে পালা, জলদি পালা। আওয়াজটা বলুন কথা ঠিক কিনা? ও এই আমিন দেশ থেকে হাবিব ইবনে মালিক আসবে, আবু জেহেল তুই আমুয়া সিয়ার বানাবে না, আবু জেহেল তুই আমুয়া সিয়ারে কিন্তু ওই হাবিব ইবনে মালিক রে বসতে দেবে না, দুই দুইটা স্বর্ণের চেয়ার বানাবে, এই স্বর্ণের চেয়ারের যোগ্য হবে ওই হাবিব ইবনে মালিক হবে না। আমার আপনার ইতিম নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ওই স্বর্ণের চেয়ারের যোগ্য হয়ে যাবে। জোরে বলুন মারহাবা।